নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ৬ আসন। কিশোরগঞ্জ ৬ আসন দুটি উপজেলা নিয়ে গঠিত। একটি হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব, আরেকটি হচ্ছে কুলিয়ারচর। আমি বিএনপি আলম সাহেব। বিএনপি আমার ভালো লাগে এই জন্য। বিএনপি আলম সাহেব। বিএনপির আলম সাহেব, মোহাম্মদ শরীফুল আলম। শরীফুল আলম। কেন মোহাম্মদ শরীফুল আলম? উনি লোক ভালো। উনি আওয়ামী লীগ বিএনপি কথা না, উনি আগের থেকে দানবীর ব্যক্তিত্ব। রাজনীতিতে আসছে বেশি দিন হয় না, কিন্তু উনি অনেক বড় মনের মানুষ। ওনার আব্বা ছিল বড় মনের মানুষ। উনি অনেক ভালো মানুষ। শুধু আমাদের এলাকায় আওয়ামী লীগ বেশি বিদায় এই পর্যন্ত আওয়ামী লীগ পাশ করছে, কিন্তু আলম সাহেবের লগে কোনো নেতাই ভৈরব কুলিয়ারচরের মধ্যে নাই, যেটা সত্য কথা। এটা অনেকে বলে না। আলম সাহেব অনেক আগের থেকে পাশ করতো। যদি আওয়ামী লীগ এই ভৈরবের মধ্যে ঘাঁটি না হতো, আলম সাহেব অনেক আগে বারবার পাশ করতো। আলম সাহেব অনেক ভালো মানুষ। ওনার এদিকে আওয়ামী লীগ বিএনপি সবাই ভোট দিবে। নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ৬ আসন। কিশোরগঞ্জ ৬ আসন দুটি উপজেলা নিয়ে গঠিত। একটি হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব, আরেকটি হচ্ছে কুলিয়ারচর। এই দুই উপজেলা নিয়ে কিশোরগঞ্জ ৬ নির্বাচনী এলাকা। আর কিশোরগঞ্জ ৬ নির্বাচনী এলাকার এই মুহূর্তে ভৈরব বাজারে রয়েছি। এখান থেকে বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম। আর এখানে জামাতে ইসলামী কোনো প্রার্থী নেই। তাদের 10 দলের জোটের প্রার্থী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের আতাউল্লাহ আমিন। আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে কিশোরগঞ্জ ৬ আসনে এই এলাকার ভোটাররা আতাউল্লাহ আমিন নাকি মোহাম্মদ শরীফুল আলম, কাকে ভোট দিবেন তা জানার জন্য এই এলাকার ভোটারদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? বয়স 65-70। আগামী নির্বাচনে আপনাদের কিশোরগঞ্জ 6 আসনে আপনি একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপি আলম সাহেব। আপনি বিএনপিকে কেন সমর্থন করবেন? বিএনপি চালা গেছে শেখ হাসিনা। একটু দাঁড়ান মুরব্বী, আপনার সাথে আমি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কালা যে তোর বাগছে না, শেখ হাসিনা তো বাকি আছে। পাবলিকের ফলে তোর আপনার পুঁজিবত ফালাতে নিজের যান বাঁচালাইছে। পুঁজি তুমি 12 লাখ লাখ খায়া এলিগিয়া বিএনপি আমরা ছাড়ি না। বিএনপি লোক ভালো। আচ্ছা, আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আমি তারেক রহমানটা চাই। আপনাদের এই এলাকা ধানের শীষ ছাড়া আর কোন দল প্রতিদ্বন্দ্বিতা করছে? এটা আমি একজন মুরিভি আছে, এটার নাম দিকিতা ওনার মার্কা কি জানেন? রিস্কা মার্কা। আচ্ছা, হ্যাঁ, উনি কি করবে না? বিএনপি লোক পারবো। আগামী নির্বাচন কিশোরগঞ্জ 6 আসন। এই আসনে আরো ভোটারদের সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? 58। 58। জি। আচ্ছা, আপনি 58 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কিশোরগঞ্জ 6 আসনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। কেন বিএনপি? বিএনপি আমার ভালো লাগে এই জন্য। বিএনপির সাথে এই আসনে আওয়ামী লীগ, প্রতিদ্বন্দ্বিতা কে আওয়ামী- করবে? প্রতিদ্বন্দ্বিতা করবে আপনার এই জামাত। ওনার নাম কি? হ্যাঁ, আতাউল্লাহ আমিন। উনি তো জামাতের প্রার্থী না, না না, উনি জোটের প্রার্থী। জি জি জি, উনি কোন দলের প্রার্থী? জোটের প্রার্থী। জোটের দলটা কি উনার? জোট তো জোটে, আমার জামাত আপনার উনার মার্কা কি? রিকশা। আচ্ছা, আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক রহমান। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক। ভাইয়ের সাথে একটু কথা বলি। জি, আসসালামু আলাইকুম। আমার জেলায় ননা মৌলিবাজার। মৌলভীবাজার। আপনি মৌলভীবাজারের ভোটার। মৌলভীবাজার কোন আসনের ভোটার? মৌলিবাজার আমরা হইলো 3 আসন। 3 আসন। ওইখানে বিএনপির প্রার্থী কে? বিএনপির পাশে নাসির রহমান। আর ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দল? প্রতিনিধিত্ব করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি। জাতীয় পার্টির প্রার্থী কে? জাতীয় পার্টির প্রার্থী ওখানে জানছি না কথা। জানছেন না? আপনি এটা শুনে তো আমরা ভাই। আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমরা তো এখন বিএনপিরই দেওয়া লাগবো। আমরা তো আর প্রার্থী যারা আছে এরা প্রতিনিধি যেত না, বুঝছেন? ভালো থাকবেন। আচ্ছা, ওকে। আমরা কথা বলছি কিশোরগঞ্জ 6 আসনে। ভাইয়ের সাথে একটু কথা বলি। কিশোরগঞ্জ 6 আসন আপনাদের ভৈরব বাজারে এখন আছে। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় এই কেন্দ্রে ভোট পাবে কোন দল বেশি? বিএনপি আলম সাহেব। বিএনপির আলম সাহেব, মোহাম্মদ শরীফুল আলম। শরীফুল আলম। কেন মোহাম্মদ শরীফুল আলম? উনি লোক ভালো। উনি আওয়ামী লীগ বিএনপি কথা না, উনি আগের থেকে দানবীর ব্যক্তিত্ব। রাজনীতিতে আসছে বেশি দিন হয় না, কিন্তু উনি অনেক বড় মনের মানুষ। ওনার আব্বা ছিল বড় মনের মানুষ। উনি অনেক ভালো মানুষ। শুধু আমাদের এলাকায় আওয়ামী লীগ বেশি বিদায় এই পর্যন্ত আওয়ামী লীগ পাশ করছে, কিন্তু আলম সাহেবের লগে কোনো নেতাই ভৈরব কুলিয়ারচরের মধ্যে নাই, যেটা সত্য কথা। এটা অনেকে বলে না। আলম সাহেব অনেক আগের থেকে পাশ করতো। যদি আওয়ামী লীগ এই ভৈরবের মধ্যে ঘাঁটি না হতো, আলম সাহেব অনেক আগে বারবার পাশ করতো। আলম সাহেব অনেক ভালো মানুষ। ওনার এদিকে আওয়ামী লীগ বিএনপি সবাই ভোট দিবে।
জি ভালো থাকবেন। আমরা একটু কথা বলি দেখি এখানকার এই ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। বয়স কত? বয়স 45 45। আগামী নির্বাচনে আপনি 45 বছর বয়সী ভোটার হিসেবে কিশোরগঞ্জ 6 আসনে হ্যাঁ। এই আপনাদের ভৈরব বাজারে আপনি কোন দলকে সমর্থন করবেন? আলম সাহেব আলম সাহেব কোন দলের? দানের শীষ। দানের শীষ। আপনাদের এখানে দানের শীষ ছাড়া অন্য কোন দল প্রতিদ্বন্দ্বিতা করছে? পর্যন্ত হলো সঠিকভাবে আমি বলতে পারছি না, আচ্ছা, বুঝলেন? কোনটা জামাত আচ্ছা। কিছু একটু ইয়া হইতাছে। ভালো থাকবেন। জি। আলমের লগে মানে ইয়া করতাম, আচ্ছা, আমরা আচ্ছা। আলমের সমর্থন দিয়াম। আচ্ছা জি ভালো থাকবেন। আমরা একটু আপনার সাথে কথা বলি মুরব্বী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়স কত আপনার? 60। আগামী নির্বাচনে আপনাদের এই কিশোরগঞ্জ 6 আসনে কোন দলকে আপনি সমর্থন করবেন? আমি তো বিএনপিকে সমর্থন করি। আপনি বিএনপিকে সমর্থন করেন, কেন বিএনপিকে সমর্থন করেন? বিএনপিকে সমর্থন করি এই জন্যই যে বিএনপির যে নেতা কর্মীগুলি আমার কাছে ভালো লাগে। আচ্ছা, আলম সাহেব খুব ভালো লোক, এই জন্য আমি আলম সাহেবকে ভালোবাসি। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী হিসাবে তারেক জিয়াকে দেখতে চাই। আচ্ছা জি ভালো থাকবেন। ভালো সুন্দর। আমরা কথা বলছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ 6 নির্বাচনী এলাকা আরো ভোটারদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত? বয়স 65 হবে। হ্যাঁ 65। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। আমরা আরেক কথা বলি দেখি, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? বয়স ধরেন না 32। 32। আপনি 32 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কিশোরগঞ্জ 6 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএমপিকে। আপনি বিএনপিকে। কেন বিএনপিকে? বিএমপি আমরা করে আইছি বা করবো, ভালো লাগে। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়াকে। তারেক জিয়া। আচ্ছা জি থ্যাংক ইউ। আমরা আরো কিছু লোকের সাথে কথা বলি। এখানে এক ভোটার। আসসালামু আলাইকুম। আপনার তো দেখা যাচ্ছে আপনি বিএনপির একজন কর্মী। বিএনপির কর্মী হিসেবে বিএনপিকে তো ভোট দেবেন, ইনশাআল্লাহ। কিন্তু আমি যে জিনিসটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কিশোরগঞ্জ 6 আসনে বিএনপি অর্থাৎ ধানের শীষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে খেলাফত মজলিসের আপনার রিক্সা প্রতীক। তা ধানের শীষ আর রিক্সা প্রতীক, এই দুই প্রতীকের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কোন দল কেমন ভোট পাবে? এটা মূলত যেন দানের শিশুরে পুরাইও রিক্সা তেমন একটা প্রতিদ্বন্দ্বী হইব না। রিক্সা প্রতিদ্বন্দ্বিতা হবে না। না। দাঁড়িপাল্লা হইলে কিছুটা হতো। মনে হয় এটা মানে আপনি এখন দানের শিশু একটা জোয়ার হই। আচ্ছা জি ভালো থাকবেন। আমরা এই ওনার সাথে একটু কথা বলি, উনি কিছু বলতে চাচ্ছেন। জি বলেন, আপনার বয়স কত এটা বলেন। 89। আপনি 89 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কিশোরগঞ্জ 6 আসনে কোন দলকে সমর্থন করবেন? দানের শীষের। কেন ধানের শীষে? আমি জিয়া রহমান থেকে দানের শীষ করি। এর জন্যই জি। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? বর্তমানে তারেক রহমানকে। ভালো থাকবেন। জি। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। দেখি এইদিকে কিছু তরুণ ভোটার আছে, তাদের সাথে একটু কথা বলি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বয়স কত? আমার বয়স 35। 35। আপনি 35 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কিশোরগঞ্জ 6 আসনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। কেন বিএনপি? বিএমপি আমরা পূর্বকালেতে বিএমপি করে আসছি। এর জন্যই। এই কারণে। জি ভালো থাকবেন। ভাইয়ের সাথে একটু কথা বলি, মাস্কটা খুলতে হবে। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। বয়স কত? বয়স 45। 45? না 33। হ্যাঁ এইটা বলেন 33। হ্যাঁ আচ্ছা 33 বছর বয়স। আগামী নির্বাচনে আপনি 33 বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? বর্তমানে বিএনপি মাতবালম বিএনপিকে করতে হবে, কারণ বিএনপি যে প্রার্থী খুব ভালো মানুষ। কিশোরগঞ্জ 6 নির্বাচনী এলাকায় জামাতের কোনো প্রার্থী নেই। তাদের পক্ষে তারা জোটের খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন নামে মাওলানা উনাকে নমিনেশন দেওয়া হয়েছে। উনার প্রতীক হচ্ছে রিক্সা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই আসনে অর্থাৎ কিশোরগঞ্জ 6 নির্বাচনী এলাকা, এই আসনে ধানের শীষ নাকি রিক্সা প্রতীক, কোন দল বিজয় লাভ করবে এবং কোন দলের প্রার্থী হেসে হেসে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদে যাবে, সেই প্রত্যাশায় আমরা চেয়ে রইলাম। কিশোরগঞ্জের ভৈরব বাজার থেকে আনোয়ার বাবু।